রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার ঐকান্তিক প্রচেষ্টায় কাজ করলেও একাংশ সমাজদ্রোহী এবং পুলিশের মদতে এই স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে। সারা রাজ্যে যেভাবে নেশার রমরমা বাণিজ্য এবং নেশা কারবারিরা ফুলে খেপে উঠেছে, সেই দিক দিয়ে শহর আগরতলার প্রাণকেন্দ্রেও সমাজদ্রোহী নেশা কারবারিদের মদতে নেশার আখড়ায় পরিণত হয়েছে। সমাজসেবীরা এই সকল বিষয় মুখ খুললেই প্রাণনাশের হুমকি পাচ্ছে, ফলে ভয়ে দিন কাটাচ্ছে সমাজসেবীরা। অন্যদিকে সমাজদ্রোহী এবং নেশা কারবারিদের টিকিট নাগাল পাচ্ছেন না পুলিশ প্রশাসন, কেননা এর পেছনে জড়িত রয়েছে পুলিশ প্রশাসনের একাংশ আধিকারিকরাও। শহর আগরতলার বর্ডার গোলচক্কর এলাকায় নেশা বাণিজ্যের আখড়ায় পরিণত হয়েছে। প্রতিদিনই এই নেশায় কারবারিরা নেশায় আসক্ত হয়ে বাণিজ্যের প্রসার ও প্রচার চালিয়ে যাচ্ছে। অভিযোগ, বর্ডার গোলচক্কর এলাকার জসিম হোসেন এবং আনোয়ার হোসেন দীর্ঘ বহু বছর ধরে নেশা কারবারির সঙ্গে যুক্ত রয়েছে। জানা গেছে, আনোয়ার হোসেন বাবা মৃত আব্দুল হক একাধিক অপরাধের সঙ্গে যুক্ত রয়েছিল। বাংলাদেশে পাচারের কাজে কিংপং এই আনোয়ার। অভিযোগ, মাফিয়ার সঙ্গে যুক্ত আনোয়ার নেশা বাণিজ্যের বড় সওদাগর হওয়ার সুবাদে প্রতিপক্ষ মাফিয়াদের কাছে দিনের পর দিন শত্রু হয়ে ওঠে। এই শত্রুতার জেরেই রাজনগর স্কুলের সামনে প্রতিপক্ষ মাফিয়ারা তার বাবা আব্দুল হককে দিন দুপুরে হত্যা করে। তারপর থেকে আরো বড় আকারে নেশার বাণিজ্য শুরু করে আনোয়ার। জয়পুর বর্ডার গোলচক্কর এলাকায় তার বাড়ি হওয়ার সুবাদে বাংলাদেশের নেশার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। ফেন্সিডিল থেকে আরম্ভ করে ইয়াবা ট্যাবলেট বাংলাদেশের ওই পারে প্রত্যেক দিনই ব্যবসা করে চলছে আনোয়ার। বর্তমান সময়ে জয়পুর এলাকায় কান পাতলেই শোনা যায় আনোয়ার হোসেন এবং জসিম হোসেনের নাম মাফিয়া এবং ইয়াবা ফেন্সি হিসাবে। আনোয়ার এবং জসিমের নামে বটতলা আউট পোস্ট এবং পশ্চিম থানায় একাধিক এনডিপিএস ধারায় মামলা থাকলেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না বলেও অভিযোগ, কেননা আনোয়ার এবং জসিমের সঙ্গে একাংশ পুলিশ আধিকারিকরা জড়িত রয়েছে, যার কারণে পুলিশের হাতে আসছে না আনোয়ার সহ জসিমউদ্দিন। এখন দেখার বিষয়, রাজ্য প্রশাসন নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে কিংপং আনোয়ারকে কবে নাগাদ গ্রেপ্তার করতে পারে। এই নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠিও পাঠানো হয়েছিল, তবুও কোনো সুরাহা পাননি বলে এলাকাবাসীদের অভিযোগ। এখন দেখার বিষয়, এই প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।